নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার নিচের ব্যালকনিতে কিছু চারটে পিটুনিয়া গাছ কিনেছিলাম না, সেটা ভাবছি নিচের ব্যালকনিতে দেবো। তা দেখুন, সেই জন্য বানিয়েছি আমি এরকম হ্যাঙ্গিং। এই যে প্লাস্টিকের ঝুড়ি কিনে নিয়েছি, আর এরকম যে আমাদের যে বাজার করি আমরা, যে সাদা কাপড় কাপড় মতো যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি, নিয়ে এরকম করে দিয়েছি। লাইলনের দড়ি দিয়ে এরকম ঝুলিয়ে রেখেছি। আপাতত এই কম খরচের মধ্যে এই রকম জিনিস বানাতে পেরেছি। এই রকমই আমি চারখানা বানিয়ে নিয়েছি। এই দেখুন, দেখছেন? আর মাটি রেডি করেছি। এই যে এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ো, আপনার চা পাতা, ডিমের খোসা, কলার খোসা, এগুলো তো আছেই। তার সাথে রয়েছে একটু আমার সবজি পচা যে শুকনো সার, সেইগুলো রয়েছে। একটু রয়েছে মাটি। মাটি ধরতে গেলে খুবই কম, কারণ যেহেতু ঝোলাবো একদম হালকা চাই আমার টবটা, সেই জন্য মাটিটা একটু কমই দিয়েছি। আর রয়েছে একটু মিক্স খাবার, একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি। একটু চুন দিয়েছি, একটু নিমখোল দিয়েছি, দিয়ে একেবারেই মাটিটা রেডি করে দিয়ে দিলাম। দিয়ে একদম মাটি দেখছেন, একদম ঝুরঝুরো ঝুরঝুরো মাটি। যে বাগানের যত পাতা পচা টচা একদম হালকা, পুরো হালকা একদম। আর আজকে সকালটা দেখুন বন্ধুরা, কখন ছাদে এসেছি এখনও কুয়াশা কাটছে না। দেখছেন তো, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। কেমন যেন একটা হাওয়া দিচ্ছে। হাওয়া তো প্রচুরই দিচ্ছে, গায়ে এক গাদা চাপিয়ে বসে রয়েছি, তাও যেন শীত করছে। যাই হোক, দেখুন হাওয়ায় গাছগুলো যখন দুলছে খুব সুন্দর লাগছে কিন্তু। আর আমার এই তিনতলাটায় না খুব হাওয়া, দেখেছেন? আর এই দেখুন স্প্যানজির কালারটা দেখুন, কি সুন্দর লাগছে না দেখতে? কালারটা খুব সুন্দর দেখতে হয়েছে। এখানে ফার্স্ট টাইম সাদা পিটুনিয়া ফুটবে, এখনও তো ফোটেনি, একটু মনে হয় বেলায় ফুটবে ওই দুখানা। খুবই সুন্দর লাগছে। ও সাদাই হলো, এখানে পিঙ্ক আর সাদা, যাই হোক দুটো পাশাপাশি ভীষণ সুন্দর লাগবে। খুব মানে হাওয়া দিচ্ছে। এখানে অনেক গোলাপও ফুটলো, ছোটো ছোটো আমার হাজারি যে গোলাপগুলো আছে, দেশি গোলাপ, সেগুলো দেখুন ফুটেওছে, আবার প্রচুর কুড়ি এসেছে। ফুল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ডাল কেটে দিই। আপনাদের বাড়িতে যদি এরকম গোলাপ গাছ থাকে, যেই ফুল শেষ হবে একদম ফুলের এইখান থেকে ডালগুলো কেটে দেবেন। যত ডাল কাটবেন তত ডালপালা বেরোবে, তত কুড়ি আসবে। শুধু গোলাপ ফুল বলে না, এই গোলাপেরও তাই। যেই ফুল শেষ হয়ে গেছে আমি এরকম দেখছেন তো, যে কত ডাল কেটে দিয়েছি। এই দেখুন আবার নতুন করে কুড়ি এসেছে, ওই একটা এসেছে, ওই যে ও ফুটবে, এই একটা নতুন এসেছে, এই যে এটা আলাদা গাছের। যাই হোক, এইরকম করে কুড়ি চলে আসছে। তো আপনারাও আপনাদের গাছগুলোকে এইরকম করে কাটাই ছাঁটাই করবেন। এক নজরে আমার চন্দ্রমল্লিকাগুলো দেখে নিই। ওইখানে মেরুন চন্দ্রমল্লিকাগুলো দেখুন খুবই সুন্দর হয়েছে, হলুদ মেরুন পাশাপাশি রেখেছি, খুবই সুন্দর। এই যে স্যালভিয়ার কুড়ি দেখা দিয়েছে, গাছে গ্রোথ হয়েছে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর গ্রোথ হয়েছে। কাশিগাঁদার ভারে গাছ ঝুলে গেছে, ফুলের ভারে গাছ ঝুলে যাচ্ছে। এতদিন বাদে আমি ঠিকঠাক কাশিগাঁদাগুলোকে পেলাম। খুব সুন্দরভাবে জার বেরা হচ্ছে, সবই টুকটাক করে খুব সুন্দরই হচ্ছে বন্ধুরা। এই ফুলগুলো ভাবছি তুলে নেবো আজকে, ঠাকুরকে দেবো চন্দ্রমল্লিকাগুলো, দুই একটা তুলে নেবো। আর এই যে বাজারে গেছিলাম, বলি না যে গাছ দেখলে ঠিক থাকতে পারি না। এই দেখুন, একটা ছেলে অনেক এইরকম হলুদ আর এই মেরুন চন্দ্রমল্লিকা নিয়ে বসেছিল, মানে দেখে লোভ লাগছে, কিন্তু এখন তো চন্দ্রমল্লিকা ধরতে গেলে শেষ টাইম। তো যাই হোক, আমি নিয়ে এসেছি, পারলাম না থাকতে, এনে ওকে পুঁতে দিয়েছি। তো দেখছি একদম কুড়ি অবস্থায় এনেছিলাম ফুলগুলো, আস্তে আস্তে দেখছি ফুটে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। যদি এই গাছগুলো ঠিকঠাক থাকে তাহলে সামনের বছরে একে দিয়ে আবার অনেক চারা করতে পারবো। খুব সুন্দরভাবে অ্যালিসাম ফুটতে শুরু করে দিল, অ্যাস্টারের ডালপালা বেরিয়ে এদিক ওদিক সেদিক চলে গেছে, ফুলের কুঁড়ি এসেছে। ওইখানে প্রথম
টেকোমা ফুটলো অরেঞ্জ কালারের, হলুদও আছে আমার। এখানে স্টকের দেখা দিয়েছে ক্যালেন্ডুলা, জিনিয়া। এবারে নার্সারিতে গেলে কিছু জিনিয়া চারা কিনে আনতে হবে। এই জিনিয়াটা আমার অনেক দিন হয়ে গেল, 1 বছরের বেশি। এটা গোলাপ রানী, অনেক গোলাপ রানী ফুটছে। গোলাপের কুড়ি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এত কুড়ি গাছটাতে। ক্যালাঞ্চও দেখা দিচ্ছে আস্তে আস্তে। এই গাছেও প্রচুর গোলাপ হচ্ছে। এটা মেরুন গোলাপ ছোট্ট, আর এই আমার গোলাপ রানী সুন্দরভাবে কাগজ ফুল সেজে উঠছে, কি বলবো আপনাদের। এখানে হচ্ছে বেগুনিয়া, খুব সুন্দর। আর এই হচ্ছে প্যান্থাস। মোটামুটি সবাই ঠিক আছে, খুব সুন্দর আছে। শীতে হাওয়ায় ওরা খুব খুশি, মাথা দোলাচ্ছে সবাই মিলে। চলুন গাছগুলোকে আজকে পুঁতে দিই, পিটুনিয়া গাছগুলোকে। চল আজকে তোদের টবে দেব, তোদের জন্য নতুন টব বানানো ওদের জন্য। একদম কম খরচে আপনারা হ্যাঙ্গিং করতে পারেন বন্ধুরা বাড়িতে। এরকম আমি যেখানে যে ঠেলা গাড়ি করে আসে না 20 টাকার যে ঝুড়িগুলো, হয়তো অতটা টেকসই হবে না, কিন্তু হালকা করে দিলে তবুও এই শীতের গাছগুলো করা যাবে। 20 টাকা করে ঝুড়ি কিনে নিয়েছি 3টে, আর এই লাইনাং দড়িগুলো। আর বাজারের ব্যাগ তো আমাদের বাড়িতেই থাকে, এগুলো কেনার দরকার নেই। আর মাটি তো মোটামুটি একটু আমরা জোগাড় করে রেখেই দিই, মাটিও রইল বাড়িতে। যা এখানে কোনো সার, হয় নিম সারটা, নিম খোলটা কিনতে হয়েছে, আর মিক্স খাবার তো আমি বাড়িতে বানাই সেইটা। তাছাড়া এখানে কোনো কিছু কিনতে হয়নি। একদম ধরতে গেলে কম খরচে সুন্দর বাগান করা যায় বন্ধুরা। যারা একদম পারবেন না করতে, তারা এই ছোট ছোট প্যাকেটেও কিন্তু গাছ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমাদের মিষ্টির দোকান থেকে যে প্যাকেটগুলো আসে, আমাদের এইখানে যে মিষ্টির দোকানের যে প্যাকেটগুলো বেশ শক্তপোক্ত, তাতেও কিন্তু গাছ করতে পারেন। তারপরে আমরা যে জামা কাপড় কিনি, যে প্লাস্টিকগুলো থাকে, ওগুলোও তো শক্তপোক্ত, ওগুলোতেও গাছ করতে পারেন। গাছ করবার যদি ইচ্ছা থাকে বন্ধুরা, আপনারা খুব সহজে অনেক কিছু আপনার হাতের সামনেই আছে, সেগুলো দিয়েই গাছ করতে পারেন, যেমন আমি করছি। আমি যখন প্রথম বাগান করি তখন কিন্তু আমি এত টব বা কিছু কিনিনি। তখন আমার ছিল হচ্ছে বাড়ির ভাঙা বালতি, ভাঙা মগ, এগুলো দিয়ে। ভাঙা বালতির উদাহরণ আমি দিচ্ছি, এই দেখুন, এই বালতিটা আমার ভেঙে গেছে অনেক দিন। ভাঙা বালতি দেখলে বুঝতে পারবেন, দেখাচ্ছি দেখুন, ওই দেখুন ভাঙা বালতি। এই ভাঙা বালতি আমি রেখে দিই, ফেলি না। এই দেখুন ছোট ছেলের সাইকেলের ঝুড়িটা ভেঙে গেছে ওই দিকটাতে, ও আর নেবে না, যাই হোক ওইটা আমি কাজে লাগিয়ে দিচ্ছি। এইরকম করেই আমি কাজে লাগাই, বুঝেছেন। তারপরে যে আমরা যে বাসন মাজি, যে সাবানের কৌটোগুলো, ওগুলোও কিন্তু খুব সুন্দর। ওগুলো দিয়ে মোদ্দা কথা কিছু না ফেলে সেই জিনিসে খুব সুন্দর গাছ করা যায়। মিষ্টির কন্টেনার, ওই দেখুন, দেখেছেন, ওগুলো তো কিন্তু খুব সুন্দর গাছ করা যায়। দেখুন ওই কন্টেনারে আমার এই স্টক গাছ হয়েছে, দেখেছেন কত সুন্দর। এগুলোও ফেলবেন না, এগুলো দিয়ে আপনি খুব সুন্দর গাছ করতে পারবেন। অনেক ভাঙা বালতি আছে, ওই দেখুন ওই কোনায় একটা ভাঙা বালতি, ওর মধ্যে গাছ দিয়েছে। ওকে নড়ানো চড়ানো যায় না, বেশি নড়াতে গেলেই ও আরও ভেঙে যাবে। তার মধ্যে দেখুন কি বিশাল আমার এই যে অ্যারামুন্ডা, হলুদ অ্যারামুন্ডা গাছ হয়েছে, তাতে কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে। তো এই রকম করেই ভাঙা চোরা জিনিসগুলো রেখে দিন, একটু প্লাস্টিক দিয়ে সেই করে দিয়ে, দেখবেন আপনি খুব সুন্দর ভালো গাছ করতে পারছেন। টব না কিনতে পারলে, কিছুই ফেলি না, দেখছেন তো। তাকগুলো যে থাকে, সেই তাকগুলোকেও আমি রেখে দিয়েছি। পায়া ভেঙে গেছে, রেখে দিয়েছি, তাতে কি সুন্দর দেখুন লাল শাক হয়েছে, দেখেছেন। এই রকম জিনিসগুলো, এগুলো খুব কাজে লাগে, এই জিনিসগুলো রেখে দেবেন। পায়া ভেঙে গেছে, অনেকেই হয়তো ভাবে যে না ফেলে দিই, কী হবে, পায়া টায়া ভেঙে গেছে, কিন্তু না, এইগুলো রেখে দিন। আপনি এতে লাল শাক করতে পারবেন, আপনি পালং শাক করতে পারবেন, আপনি ধনে
এতে আপনি ধনেপাতাও করতে পারবেন, পালং শাকও করতে পারবেন, সেই জন্য বলা। ওই দেখুন আমার প্লাস্টিকের গামলা ভাঙা, সেই তাই বলছি। এই একটা আমার ফিল্টারের ছিল, ফিল্টারটা ভেঙে গেছে, নিচের জায়গাটা আছে, তাতে আমি একটা স্ট্যান্ড করে নিয়েছি, নিয়ে এইটা বসিয়ে দিয়েছি। দেখেছেন, এইরকম টুকটাক ভাঙা জিনিসগুলো খুব কাজে লাগে, ভীষণই কাজে লাগে। রেখে দিন, তাতে বাগান করুন, খুব ভালো হবে। চলুন তাহলে আমি গাছগুলো পুঁতি। একটা মিষ্টি সকাল, পাখির কলরব, এই যে কি ভালো লাগে ভোরবেলায় ছাদে উঠলে, এমনিই মন ভালো হয়ে যাবে। আর তার সাথে রয়েছে আমার এত সুন্দর গাছ, দেখতে পাচ্ছেন? ওই দেখুন, ওই যে ওই রোজ ওইখানে বসে ডাক দেয়, ওই যে বসে আছে, দেখেছেন তো? তো দেখুন, এইরকমই আমি মাটি রেডি করে নিয়েছি, প্লাস্টিক এই কাপড় দিয়ে মাটিগুলো রেডি করে নিয়েছি। এবার শুধু এই গাছগুলোকে বসাবো। তো এইরকমই ছোট ছোট জিনিস করলে খুব ভালোও লাগে, আমার খরচাও কম হলো, আমার জিনিসটাও হলো, আমার দেখতেও সুন্দর লাগলো ব্যালকনিটা। এরকম করেই করি। আর সার বলছেন, সার তো আমাদের ঘরেই আছে, সেগুলো আপনি একটু পচিয়ে, যদি পচাতে না পারেন, কোনো প্লাস্টিকের মধ্যে নিয়ে সেগুলো দিতে পারেন। প্লাস্টিকের মধ্যে ছোট ছোট প্লাস্টিক ক্যারি ব্যাগ যেগুলো আছে, অনেক সময় আসে না, তো সেই তার মধ্যে ভরে হয়তো গাছের গোড়ায় একটু রেখে দিলেন। যদি না পচাতে পারেন, আর যে পচিয়ে দেবে মাটি করে নেবে, সে তার ব্যাপারটা আলাদা। আর সেগুলো পচিয়ে একটা লিকুইড সার হলো, সেই লিকুইড সারটা জলের মধ্যে মিশিয়ে গাছে দিলেন, খুব ভালো এর ফলাফল পাওয়া যায়। আর সর্ষের খোল, বাদাম খোল তো আছেই, খুব কম দামে সর্ষের খোল কিনতে পাওয়া যায়, সেই সর্ষের খোলটা দিলেন। আমাদের বাড়িতে তো এর আগেও আপনাদের সবসময় বলি যে যেটা আমি করি সেটাই আপনাদেরকে তুলে ধরি, সেটা হচ্ছে ফ্যান, চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল, মাংসর জল, মাছের জল, এগুলো কিছু ফেলার নয়, অনেক ফেলে দিয়েছেন, এইগুলো এবার রেখে দিন, আপনার ছোট্ট বাগানে গাছটাকে দিন, দেখবেন ও খুব আপনাকে ফুল ফল দেবে। তো এইরকমভাবেই আপনি গাছ করুন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনার অত খরচও হবে না, সাধ্যের মধ্যেই থাকবে। তারপরে যখন পারবেন তখন আস্তে আস্তে সব কিছু করবেন, একসঙ্গে তো সবাই সব কিছু কিনতে পারে না। তো এরকম করেই আমরা আমাদের ছোট বাগানগুলোকে আমরা ঠিক কিন্তু এইভাবেই সাজাই। তো যাই হোক, এইভাবেই করুন, দেখবেন খুব ভালো লাগবে। চলুন তাহলে গাছটা এবার বসাই। আর যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি, সেই জন্য আপনাদের ঠিকঠাক দেখাতে পারছি না, তো আমি খেপে খেপে হয়তো আপনাদের দেখাচ্ছি, আপনারা এটাকে ঠিক একটু ঠিকঠাক করে ভেবে নেবেন, এটাই হচ্ছে আমার কথা। আর জানেন তো, 2-1 ফোঁটা দেখছি বৃষ্টিও পড়ছে, কী জানি বুঝতে পারছি না কি হবে, যাই হোক দেখা যাক কি হবে। চলুন তাহলে এইবার গাছগুলো পুঁতি। তাহলে আমার রেডি হয়ে গেল সমস্ত গাছগুলোকে পোঁতা। এইভাবেই দিয়ে দিলাম এক একটা ঝুড়িতে এক একটা করে চন্দ্রমল্লিকা, এই সরি পিটুনিয়া। আর যে ব্যাগগুলো রয়ে গেল, ছোট ছোট গ্লো ব্যাগগুলো, এগুলো তো রেখে দেবই, কেননা এগুলোতে আবার ছোট ছোট গাছগুলো করতে খুব সুবিধা হবে। একদম যে আমরা কাটিং করি না, মাটি ভরে তার মধ্যে ডালপালা পুঁতে দিই, তো এইগুলো আমার লেগে যাবে ছোট ছোট গাছ করতে। যেমন আমি ক্যালাঞ্চোর ডাল কেটে কাটিং করব, এরপরে চন্দ্রমল্লিকার ডাল কেটে কাটিং করব, সেগুলো আমার এই ছোট ব্যাগ লাগবে। সেই জন্য ছোট ব্যাগ, ছোট প্লাস্টিক, ছোট কন্টেনার যেগুলো থাকে সেগুলো। তো মোটামুটি আমার হ্যাঙ্গিং রেডি। এর মধ্যে শুধু এবার এরকম করে ঝুলিয়ে দেবো ব্যালকনিতে। তার আগে 2-3 দিন এই আমি এখন ছাদে রেখে দেবো, দিয়ে ওদেরকে একটু ঠিকঠাক করে তারপরে ব্যালকনিতে দেবো, কেন ওখানে অনেকটা উঁচু থাকবে। আর ড্রেনের সিস্টেমটা চলুন দেখিয়ে দিই। অল্প যেহেতু পুঁতলাম, এই সময় তো একটু জল দিতেই হবে। আর কাপড়গুলো দেখছেন তো, একদম খুব সুন্দর, এইগুলো থেকে খুব সুন্দর জলও বেরিয়ে যাবে। আর কিছু কিছু গাছের গায়ে
মাটি পড়েছিল সেগুলোকেও ধুয়ে দিচ্ছি, নাহলে দেখতেও বাজে লাগবে আর ওদের গায়ে শুধু শুধু। দেখুন কি সুন্দরভাবে জল বেরিয়ে আসছে। এইগুলোতে একদম জল আপনার থাকবে না, তাই জন্য পচে যাওয়ার সম্ভাবনা নেই। দেখছেন তো, দেখুন জল পড়ছে, দেখুন হয়ে গেল খুব সুন্দর কম দাম টাকার মধ্যে হ্যাঙ্গিং। আমার ব্যালকনিও সুন্দর থাকবে, আর আমার গাছও হলো, দেখতেও ভালো লাগবে, সব কিছু বজায় থাকলো। এই রকম করেই আমরা আমাদের ছোট্ট ছাদ বাগানকে গড়ে তুলছি। আপনিও করুন, আস্তে আস্তে ঠিক পারবেন, কেন পারবেন না। একটু জানলায় জায়গা আছে সেখানে করলেন, একটু বারান্দায় কোনায় জায়গা আছে সেখানে করলেন, যেখানে যতটুকু জায়গা থাকবে আপনারা সেইখানেই করুন, কোনো অসুবিধা হবে না। আর দেখবেন আপনার মনটা সত্যিই খুব ভালো হয়ে যাবে, তাই না? আমার তো খুব ভালো লাগে আমার এই ছোট্ট ছাদ বাগানে এসে, ভীষণই ভালো লাগে। আর আমার সত্যি বাগানটা খুবই ছোট, দেখছেন তো, এইটুকু জায়গার মধ্যে আমার বড় ছাদ আছে, আমি সেটা ব্যবহার করতে পারি না, ফলে আমার এইটুকু জায়গার মধ্যে সব কিছু বলতে পারেন এক চিলতে স্বর্গ আমার। আর একটা এত সব ফুলের গন্ধ মিলিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না যখন আমি ছাদে আসি, সত্যি খুব ভালো লাগে। তো শুধু ফুল করলে হবে না বন্ধুরা, তার সাথে কিছু সবজি করুন, যেটা আপনার প্রয়োজনীয় জিনিস। একটা লঙ্কা গাছ করলেন, একটু লঙ্কা গাছ করলেন, একটু বেগুন গাছ করলেন, এগুলো করুন, তাতেও খুব ভালো হবে। আমার তো দেখছেন তো হাজারি গোলাপগুলো, দেখুন দেশি গোলাপ খুব সুন্দরভাবে ফুটছে। তার সাথে সবজি করুন একটু। এটাকে তোলার সময় হয়ে গেল আজকে, নইলে কালকে, যাই হোক 2-1 দিনের মধ্যে। এবার এই ফুলকপিটাকে তুলে নেবো। খুব সুন্দর বেগুনে জালি পড়তে শুরু করে দিয়েছে, অনেক জালি পড়তে শুরু করে দিয়েছে, দেখেছেন তো, ওই দেখুন প্রচুর বেগুনের জালি পড়তে শুরু করে দিয়েছে। আর এ তো বড় হয়ে গেল, ভালোই বড় হয়ে গেছে, একে তুলে নেব। মোটামুটি সবাই ঠিকঠাক আছে। আর এরকম ছোটো করে বাগান করুন, দেখবেন ভালো লাগবে। পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমরা পারলে আপনিও পারবেন। এখানে খুব সুন্দর আমার গোলাপও রয়েছে, দেখছেন, ওটা সাদা আর এটা হচ্ছে এই কালার। 12 মাস ফুল ফোটে, আর এরকম আমি ডাল ছেটে ছেটে রেখে দিই, খুব সুন্দরভাবে ফুল ফোটে। লঙ্কা গাছ তো অবশ্যই করবেন, লঙ্কা গাছ করা কোনো ব্যাপার না। আপনার বাড়িতে শুকনো লঙ্কা থাকলে চারাও কিনতে হবে না। চারা কিনতে যদি পয়সা লাগে, টাকা পয়সা লাগেই, কেন নার্সারিতে গেলে তারা তো আর এমনি এমনি দেবে না। তাই জন্য আপনার বাড়িতে যে শুকনো লঙ্কাগুলো আসছে সেইগুলো আপনি মাটিতে ছড়িয়ে দিন, দেখবেন তাতে খুব সুন্দর গাছ হবে, খুব সুন্দর গাছ হবে। শুকনো লঙ্কার গাছ দেখুন আমার ওইটা, ওই যে ওই একটা গাছ, আর শুকনো লঙ্কার গাছ সেটা নষ্ট হয়ে গেছে, বছর হয়ে গেল। তো দেখাচ্ছি চলুন। শুকনো লঙ্কার গাছ হচ্ছে আমার এই যে এই লঙ্কা গাছ থেকে আমি 12 মাস লঙ্কা পেয়েছি, দেখেছেন তো। এই হচ্ছে শুকনো লঙ্কার গাছ। তো এই রকমই আপনারা গাছ করুন, খুব ভালো হবে। তাহলে বন্ধুরা আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা বাগান ভালোবাসে তাদেরকে শেয়ার করে দেবেন। আর এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমার সাথে আর এইভাবেই আমার সাথে থাকুন। নমস্কার।